অনেকে দেখি এবার একটা হাত তোলে, একটা হাত তুললে কি হবে আর দুটো হাত তুললে কি হবে? প্রভু বলছে যে জনা আমার হয় আমি তার হই। বাবারা গৌরাঙ্গ মহাপ্রভুর কজন হয়েছ? হতে পেরেছ? গৌরাঙ্গ মহাপ্রভুর কেউ আমরা হতে পারি। গৌরাঙ্গ মহাপ্রভু আজ বলছে হই হই যে জনা আমার হয়। আগে গৌরাঙ্গ মহাপ্রভুর হও, তবেই তো সে তোমার হবে। নেতাই গৌর হরি বল হরি বল হরি বল। জানো মাইরা, তোমরা যে হরি কথা অঙ্গনে দুটো হাত তোলো, দুটো হাত তুললে কি ফল পাবে? অনেকে দেখি এবার একটা হাত তোলে, একটা হাত তুললে কি হবে আর দুটো হাত তুললে কি হবে জানো বাবারা? যখনই আমি বললাম নিতাই গৌর হরি বল, কেউ ধরো একটা হাত তুললো, তখন কি হবে? একটা হাত তুললে যতই তুমি একটা হাত তোলো ফলটা কিন্তু পাবে না। হরি কথা শুনতে বসে, কৃষ্ণ কথা শুনতে বসে সবসময় দুটো হাত তুলতে হয়, একটা নয়। এবার যদি একটা হাত তোলো ভগবানের কৃপা পেতে গিয়ে পাবে, আর যদি দুটো হাত তোলো ভগবানের কৃপা পাবেই পাবে। এবার কি করে বুঝবে যে একটা হাত তুললে ভগবানের কৃপা পাবে না? কি করে বুঝবে একটা হাত তুললে ভগবানের কৃপা পাবে না? প্রমাণ দিয়ে যাচ্ছে মহাভারতে। সেই পঞ্চপাণ্ডব যখন পাশা খেলা খেলেছিল, জানো তো বাবারা সবাই, যখন পাশা খেলা খেললো, বাজি ধরতে 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 ধরতেই পাঁচ ভাইপাড়াই সবই হেরে গেছে। পাঁচ ভাইয়ের গায়ে গয়নাগাটি অলংকার যা ছিল সব হেরে গেছে। শেষ বাজি দেওয়া হবে। শেষ বাজি কাকে রাখা হলো জানো? শেষ বাজি রাখা হলো দ্রৌপদীকে। এবার শেষ দানটা যখন দেওয়া হলো, দেখা গেল কি শেষকালে ওই পাঁচ ভাই তারা কিন্তু হেরে গেল। পাঁচ ভাই হেরে গেছে। পাঁচ ভাই যখনই হেরে গেছে, এবার দ্রৌপদীকে আনা হবে। দ্রৌপদীকে বাজি রাখা হয়েছিল। সঙ্গে সঙ্গে দুর্যোধন দুঃশাসনকে ডেকে বলছে, ভাই যা ঘরের মধ্যে গিয়ে ওই দ্রৌপদীকে এমনি আনবি না, ওর বড় অহংকার। ঘরের মধ্যে গিয়ে দ্রৌপদীর চুলের মুঠিটা ধরে টানতে টানতে নিয়ে আসবি। জয় গৌর হরি হরি বল হরি হরি বল। দাদার কথা যেই না দুর্যোধন বলেছে, দুঃশাসন কি করলো? ঘরের মধ্যে গিয়ে দ্রৌপদীর চুলেরটাকে মুষ্ট করে ধরে টানতে টানতে বের করে নিয়ে সভার মাঝে নিয়ে এসে ফেলা হলো। সভাটা চারিদিক ভর্তি, সবাই আছে। সেই সভার মাঝে এইবার দুর্যোধন বলছে, ভাই টানতে টানতে যখন নিয়ে আসলি দাঁড়িয়ে আছিস কেন? এবার দ্রৌপদী কি মনে ভাবছে জানো বাবারা? দ্রৌপদী ভাবছে যতই আমায় টানতে টানতে নিয়ে আসুক, আমার তো পাঁচটা স্বামী, কেউ না কেউ নিশ্চয়ই আমায় রক্ষা করবে। আমার পাঁচটা স্বামীর মধ্যে যে কেউ একজন আমায় রক্ষা করবে। এইবার সবার মাঝে যখনই টেনে নিয়ে এসে ফেলা হলো, দ্রৌপদী দেখছে তার পাঁচটা স্বামী নিজেই হেরে বসে আছে, তাকে কি করে রক্ষা করবে? এইবার পাঁচটা স্বামী যখন রক্ষা করতে পারছে না, দ্রৌপদীর কিন্তু মনে পড়লো না ভগবানের কথাটা। সেই সময় দ্রৌপদী কি করবে? সভার মাঝখানে পরিপূর্ণ সভা, পাঁচটা স্বামী নিজেকে হেরে বসে আছে, দ্রৌপদী সভার মাঝখানে দাঁড়িয়ে আছে। বড় ভাই বলছে, ভাই আর বিলম্ব কিসের? যা দ্রৌপদীর বস্ত্রটা এক্ষুনি তুই হরণ করে নে। ছোট ভাই কি করেছে? দুর্যোধন আছে, দুঃশাসন আছে, 100 ভাই। দুর্যোধন যেই না বলেছে, ভাই যা ওর কাপড়টা ধরে টান, এইবার দাদার কথা মতো ভাই কি করছে? দ্রৌপদীর কাপড়টা ধরে টানছে। দ্রৌপদীর কাপড়টা ধরে যখনই টানাটানি করছে, দ্রৌপদী কি করবে? সবার মাঝে সবাই আছে। দ্রৌপদী এক
হাত দিয়ে কোনো রকমে এই কাপড়টা চেপে ধরেছে আর এই এক হাত দিয়ে ভগবানকে ডাকছে। এতক্ষণে মনে পড়েছে 5টা স্বামী রক্ষা করতে আমায় নাই পারলো, কিন্তু আমাদের যে জগৎ স্বামী জগৎপতি সে নিশ্চয়ই রক্ষা করতে পারবে। গোবিন্দ রক্ষা করবে। একটা হাতে কাপড়টা চেপে ধরেছে, এক হাত দিয়ে ভগবানকে ডাকছে। এক হাত দিয়ে কাপড়টা চেপে ধরে আছে আর এক হাত দিয়ে ডাকছে। এমন সময় ভগবান যখন দূরে দাঁড়িয়ে আছে, ভগবানের পাশে কে দাঁড়িয়ে আছে জানো মায়েরা? ভগবানের পাশে এমন একজন দাঁড়িয়ে আছে যে ঝোলে ঝালে অঙ্গলে সব জায়গায় থাকে। কে বলো তো মায়েরা? বাবারা, ভগবানের পাশে এমন একজন দাঁড়িয়ে আছে যে ঝোলে ঝালে অঙ্গলে সবকিছুতেই থাকে। কে? হ্যাঁ, লক্ষ্মী। লক্ষ্মী তো ঝোলে ঝালে অঙ্গলে থাকে না, সে তো ধনরত্নের দেবী। ভেবে বলো কে থাকে? নারদ। এই নারদ ঝোলেও পাবে, ঝালেও পাবে, অঙ্গলেও পাবে। বলা যায় না বাবা, সব জায়গায় কিন্তু একটা দুটো করে নারদ থাকে। থাকে না? থাকে না? তুমি এমন কোনো জায়গা পাবে না, এমন কোনো গ্রাম বলো, শহর, তুমি যেখানেই বলো, অভাব নেই বাবা একটা দুটো নারদের। একটা দুটো নারদ তুমি খুঁজে পাবে। এইবার নারদ পাশে দাঁড়িয়ে ঝোলে ঝালে অঙ্গলে মনে ভাবছে না, ও প্রভু, আরে দ্রৌপদী কখন থেকে তোমায় ডাকছে, তুমি গিয়ে কাপড়টা দিয়ে আসতে পারছো না? যাও তাড়াতাড়ি কাপড়টা দিয়ে এসো। ভগবান কি বললো জানো বাবারা? ভগবান তখন বলছে, শোনো নারদ, দ্রৌপদীকে আমি কাপড়টা দিতেই পারি, কিন্তু ও এখনো নেওয়ার জন্য প্রস্তুত নয়। আমি ওকে দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি, কিন্তু ও আমার কাছ থেকে কাপড়টা নেওয়ার জন্য এখনো তৈরি নয়। দেখো, ওকে আমায় সম্পূর্ণভাবে ডেকেছে, ও একটা হাত দিয়ে লজ্জা নিবারণ করছে। এখনো দ্রৌপদীর ভরসা আছে, ওর ওই সভার মাঝ থেকে কেউ না কেউ ওকে রক্ষা করবে। তাই জন্যই তো সম্পূর্ণটা আমায় দিতে পারছে না। তার জন্যই তো একটা হাত দিয়ে কাপড়টা চেপে ধরে একটা হাত দিয়ে আমায় ডাকছে। আমি কেমন করে যাব বলো? আমি যাওয়ার জন্য তৈরি, কিন্তু ও তোমায় ডাকার মতো ডাকছে না, আমি কেমন করে যাব? সঙ্গে সঙ্গে দাদা বলছে, ভাই এটা তুই কি করছিস? টানবি যখন জোরে করে টান। জোরে করে টানবো। যখনই জোরে করে এক টান দিয়েছে, দ্রৌপদী বুঝতে পারলো সবার মাঝে সবাই থাকতেও কেউ তাকে রক্ষা করতে পারবে না। যখনই তার কাপড়টায় জোরে করে একটা টান পড়লো, একটা হাত দিয়ে বস্ত্রটা তো ধরেছিল, সঙ্গে সঙ্গে দুটো বাহু প্রসারিত করে মন প্রাণ জীবন যৌবন সব তোমার চরণে ওহে প্রাণনাথ, ওহে প্রাণবল্লভ, ওই তুমি রক্ষা করো। এবার কাপড়টা ধরে যখনই টানছে, দ্রৌপদী যখনই দুহাত তুলে ভগবানকে ডাকছে, ভগবান আর দূরে দাঁড়িয়ে থাকতে পারলো না। এত কাপড় দিল, এত কাপড় দিল যে কাপড় আর শেষ হচ্ছে না। কাপড়টা ধরে কে টানছিল বাবারা? কাপড়টা ধরে কে টানছে? দুঃশাসন। দুঃশাসন তো জানে না বাবা দ্রৌপদীর কাপড় ধরে টানছে, এবার তার অবস্থাটা কি হবে? দুঃশাসন জানে না যে বাবারও বাবা থাকে। দুঃশাসন জানে না আমি তো মনের আনন্দে টানছি, এবার আমার অবস্থাটা কি হবে? অমায়রা, পরের বউয়ের কাপড় ধরে টানাটানি করলে নিজের বউয়ের কাপড় অঙ্গে থাকবে?
পরের বউয়ের কাপড়টা ধরে মনের আনন্দে টানাটানি করছো, নিজের বউটার কি হবে? আগে নিজের দিকটা দেখো। জানো মায়েরা, একটা প্রবাদ বলে না, সূচ হয়ে এই ঝাঁঝর হয়ে কি করে? সূচের বিচার। ঝাঁঝরের এতগুলো ফুটো, সূচকে ডেকে বলছে, ও সূচ, তুমি মনে হয় দেখতে পাওনি, ওই দেখো তোমার পিছনে একটা ফুটো দেখো। সূচ বলছে, বাবা আমার পিছনে তো একটা ফুটো, ঝাঁঝর তোমার কতগুলো ফুটো দেখো দেখি। পরের কাপড়টা ধরে টানলে, অন্যজনের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি আগে হবে নয়? সংসার মাঝে কে কার ক্ষতি করে বলো? ভগবান থাকতে কে করবে কার ক্ষতি? তুমি যতই চাও ক্ষতি করতে, একটা কথা মনে রেখো, ভগবান তোমার কাছেও আছে, ভগবান আমার কাছেও আছে, ভগবান সবার কাছে আছে। তুমি যতই আমার ক্ষতি করতে চাও, মনে রাখবে আমার ক্ষতি করার আগে নিজের কাছে, নিজের পরমাত্মাকে আগে বিশ্বাস করো। আজ তুমি অন্যজনের ক্ষতি করছো, কাল তোমার নিজের হবে। তুমি এক গুণ দিয়ে তার ক্ষতি করবে, দ্বিগুণ দিয়ে ফিরে পাবে। এক গুণে ক্ষতি করবে, দ্বিগুণে ফিরে পাবে। আগে নিজের দিকটা দেখতে হয়, অন্যজনের ক্ষতি নয়। এইবার দুর্যোধন যখনই কাপড়টা ধরে টানাটানি করছে, টানাটানি করতে করতে বলছে, দাদা আমি খুব ক্লান্ত হয়ে গেছি, আমি একটু জল খেয়ে আসি, তারপরে আবার টানাটানি করব। গেছে জল খেতে। এইবার জল খেতে গিয়ে ধন কি দেখছে জানো? জল খেতে গিয়ে দেখছে তার স্ত্রী, এমনকি তার ৯৯টা ভাইয়ের স্ত্রী, কারোর অঙ্গে কাপড় নেই, মানে কোনো বস্ত্র নেই। কোন রকমে চোখটা ঢেকে বলছে, কি তোমাদের এই অবস্থা কি করে হলো? তখন তার বউ বলে উঠলো, কি করে আবার? তোমার জন্য। তোমার দাদা বলছে, ভাই কাপড়টা ধরে টান, তুমি টানছো, আর ওইদিকে দ্রৌপদী কৃষ্ণকে এমন ডাকা ডাকলো, কৃষ্ণ আমাদের বস্ত্রগুলো সব খুলে নিয়ে দ্রৌপদীকে সাপ্লাই দিয়ে এলো। কোথা থেকে পাবো আমরা কাপড়? দ্রৌপদী এমন ডাকা ডাকলো, আমাদের কাপড়গুলো দ্রৌপদীকে দিয়ে দিল। আমরা তাহলে কোথা থেকে কাপড় পাবো বলো? বলো তো মায়েরা। দ্রৌপদী একজনের কাপড় টানলো, একজনের বস্ত্র হরণ করতে গেল, সেই জায়গায় দাঁড়িয়ে ১০০ ভাইয়ের স্ত্রীর বস্ত্র হরণ হয়ে গেল। একজনকে কষ্ট দিতে গিয়ে, মানে একজনকে কি আর বলবো, চলতি ভাষায় তো বলাও যায় না, মানে একজনকে শাস্তি দিতে গিয়ে তার সঙ্গে ৯৯ জন এক্সট্রা শাস্তি ভোগ করছে। ভগবান সব সময় আছে, তুমি আমায় কি শাস্তি দেবে? আমায় দিতে গেলে তার তো ৯৯ জন পেয়েছে, তুমি তোমার পরিবার শুদ্ধ পাবে। কখন কোন সময় কোন দিক দিয়ে তুমি ব্যথা পাবে, আঘাত পাবে, নিজেও জানো না। অন্যজনের ক্ষতি করবে, নিজের কখন কোন দিক দিয়ে ক্ষতি হয়ে যাবে কেউ বুঝতে পারে না। কারণ ভগবান সবার কাছে আছে, একটা কথা মাথায় রেখে চলতে হবে। এইবার সেই দ্রৌপদী দেখো মায়েরা, যতক্ষণ একটা হাত তুলেছিল, ভগবান কি এলো তার কাছে? ভগবান কি এলো? একটা হাত তুলে যতক্ষণ ডাকছে, ভগবান কিন্তু তার কাছে এলো না। যতক্ষণ না পর্যন্ত দ্রৌপদী দুটো বাহু প্রসারিত করে মৌন প্রাণ জীবন যৌবন ভগবানের চরণে সঁপে দিল, ততক্ষণ কিন্তু ভগবানকে পেল না। হরি কথা শুনতে বসে, কৃষ্ণ কথা শুনতে বসে সবসময় দুটো হাত তুলতে হয়। কর্ম তুমি করে যাও, ফল তো সে দেবে। তোমার কর্ম তুমি করো, ফল যখন পাবার তুমি পাবে। সেই নবদ্বীপচন্দ্র গোরাচাঁদ, যিনি কলিযুগ মাঝে আমাদেরকে প্রেম দেবে বলে এলো, সেই নবদ্বীপচন্দ্র গোরাচাঁদ, নবদ্বীপচন্দ্র গৌর হরির মনে কোন ভাবের উদয়? আজ আমাদের নবদ্বীপচন্দ্র গোরাচাঁদ গৌর হরি নদিয়া নবদ্বীপ মাঝি ধবলি শ্যামলী বলে ডাক দিচ্ছে।
ধাবলি শ্যামলী বলে ডাকতে ডাকতে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু সকল ভক্তদের নিয়ে মধুর হরিনামে মাতোয়ারা হয়ে শ্রীধাম নবদ্বীপ মাঝে মধুর হরিনাম গাইছে। নদিয়া নাগরিকগণ মনে ভাবছে আজ আবার না জানি নবদ্বীপ চন্দ্র গোরাচাঁদের মনে কোন ভাবের উদয় হয়েছে। আজ আবার কোন ভাবের উদয়? কখনো সে রাধা ভাবে ভাবিত হয়, আবার কখনো সে কৃষ্ণ ভাবে ভাবিত হয়। আজ তার না জানি আবার কোন ভাবের উদয় হলো। যারা বহিরঙ্গ ভক্ত তারা বুঝতে পারল, আর যারা প্রভুর অন্তরঙ্গ ভক্ত তারা ঠিক বুঝতে পারল যে আজ আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু গোষ্ঠ গোচারণ লীলার ভাবে ভাবিত হয়েছে। আর যখনই বুঝতে পারল এমন সময় বৈষ্ণব পদকর্তা বাসুদেব ঘোষ, জানো মায়েরা, এই বাসুদেব ঘোষ বৈষ্ণব পদকর্তা বাসুদেব ঘোষ, যার বাড়ি ছিল বর্ধমান জেলার কুলাই গ্রামে। এই বাসুদেব ঘোষ যিনি দাপর লীলায় ছিলেন সুদেবী সখী, রাধারানীর যে অষ্টসখী ললিতা, বিশাখা, ইন্দুলেখা, চম্পক, লতিকা, রঙ্গদেবী, সুদেবী, ওই সুদেবী সখী হচ্ছে বৈষ্ণব পদকর্তা বাসুদেব ঘোষ। এইবার সেই লীলা দর্শন করে পরবর্তীকালে আমাদের সকলের মাঝে কিন্তু সেই সকল লীলা একটা একটা করে প্রকাশ করেছে। সেই বৈষ্ণব পদকর্তা বাসুদেব ঘোষ আজ লীলার এক পাশে দাঁড়িয়ে গৌরাঙ্গ মহাপ্রভুর সেই ভাব দর্শন করে সঙ্গে সঙ্গে ভাবের খাতায় কলম দিয়ে তিনি কি বললেন, আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনে, শ্রীরাম বৃন্দাবনে আজ গোবিন্দ আমার, গোবিন্দ আমার। আজ প্রভাত কালে মাতা যশোমতীর কোলে বসে বসে ক্ষীর সর নবনী সেবা করছে। সেবা করছে ভগবান কি করছে বাবারা? সকাল বেলায় প্রভাত কালে উঠে মায়ের কোলে বসে বসে ক্ষীর সর নবনী সেবা করছে। বুঝতে পেরেছো তো? বুঝতে পারছো আমি যা বলছি? বুঝতে পারছো তো? কাল নাকি লীলা বোঝা যায়নি বা ভাবের গাওয়া হয়নি, কাল নাকি বলা হলো যে লীলা আমি যেটা গেয়েছি সেটা বুঝতে পারা যায়নি। তো দেখো, তোমাদেরকে বোঝানোর মতো অতটা এখনো আমার কোনো ক্ষমতা নেই। যেটুকু পারি সেটুকু বোঝাই, যেটুকু পারি। শুনতে তো সব পাই আমরা, সবই আমাদের কানে বাজে। তাই বলি কিচ্ছু বলার নেই, কিচ্ছু না। চলো বেশি কথা বাড়াবো না, বাড়ালেই বাড়বে, বাড়ালেই কথাটা বাড়বে। বাড়াবো না, লীলা বিষয়বস্তুতে যাই। বুঝতে পারলে বলো, হ্যাঁ, না বুঝতে পারলে বলো যে বুঝতে পারলাম না, বারবার করে বুঝিয়ে দেওয়া হবে। কিন্তু গান শেষে বলো না যে লীলাটা কি গাইলে বুঝতে পারলাম না। যতটা সামর্থ্য ততটা বোঝানো যায়। চলো এইবার সকালবেলায় কি করছে, মাতা যশোমতীর কোলে বসে গোপাল ক্ষীরসর নবনী সেবা করছে। এইবার ক্ষীরসর নবনী যখনই বসে বসে সেবা করছে, সেই অপ্রাকৃত শোভাটা, অপূর্ব শোভাটা দর্শন করে বৈষ্ণব পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে তিনি কি বলছে জানো? তালটা হচ্ছে বড় দুটুকি। লীলার এক পাশে দাঁড়িয়ে বৈষ্ণব পদকর্তা কথাগুলো বসিয়া মায়েরও কোলে গোপাল ননি খেতে খেতে বলে, হেনকালে শ্রীদামাইলো নিতে। এই কথা তালের মধ্যে, সুরের মধ্যে, ছন্দের মধ্যে দিয়ে গাওয়া হবে। তাই আজ দেখো বৈষ্ণব পদকর্তা বলছে, আরে কি বা আজ বসিয়া আজি বসিয়া
মায়েরও গোপাল ননি খেতে খেতে বলে আজ কি বাবু বসিয়া আহারে ও আহারে আরে কি বা আরে কি বা বসিয়া বসিয়া মায়ের কোলে এ এ এ গোপাল ননি খেতে খেতে বলে আ আ আ আ আ আধো 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 বলে হরি আধো 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 বলে আধো 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 বলে হরি আধো 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 বলে দিনু নি দে ননি বলে গোপাল আধো আধো আধো
আমারো। গোপাল কি করছে? বৈষ্ণব পদকর্তা বলল, দেখো আজি বসিয়া মায়ের কোলে গোপাল ননি খেতে খেতে বলে। ও গো বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে বলে। আজি বসিয়া মায়ের কোলে গোপাল ননি খেতে খেতে বলে। ও গো বসিয়া মায়ের কোলে গোপাল ননি খেতে খেতে বলে। আজ দেখো হেন কালে শ্রীদাম আইলো নিতে, হেন কালে শ্রীদাম আইলো নিতে। ও গো হেন কালে শ্রীদা আজি তুই কি গোঠে যাবি না ভাই? যাবি না ভাই আজি তুই কি গোঠে যাবি না ভাই? তুই কি গোঠে যাবি না ভাই? দেখ দেখ কত বেলা হলো, আজ তুই কি গোঠে যাবি না? ওরে দেখ হরি বল, হরি বল। তুই কি গোঠে যাবি না আজ ভাই দেখ দেখ কত বেলা হলো, তুই কি গোঠে যাবি না ভাই? দেখ দেখ কত বেলা হলো, আজি ধেনু বৎস সবে করে রহিল। ওরে দেখ নিতাই হরি বল। ধনু গছ সবে চলে লাগিল। ওরে দেখ কত বেলা হলো ধনু গছ সবে চলে লাগিল। ওরে দেখ রে কত বেলা হলো ধনু গছ সবে চলে লাগিল। ওরে দেখ কত বেলা হলো ধনু গছ সবে চলে লাগিল। ওরে দেখ কত বেলা হলো তুই কি গোটে যাবি না ভাই শ্রীরাম এসে কি বলল? শ্রীরাম এসে বলছে, কানাই আজ এত বেলা হয়ে গেছে, এখনো তুই মায়ের কোলে বসে বসে ক্ষীর সব নবনী সেবা করছিস? কানাই তুই কি আজ গোষ্ঠে যাবি না? এই যে মাতা যশোমতী, যে ভগবানকে ভালোবাসে সূক্ষ্ম জ্ঞান, বৃন্দাবনের মধ্যে অনেক প্রকার রস আছে, তার মধ্যে প্রধানত রস হচ্ছে 5 প্রকার মুখ্য রস: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধু। তাহলে শান্ত রসের ভক্ত কারা? যারা দেখবে মায়েরা শান্ত রসের ভক্ত, মানে মুনি ঋষিগণ একটা গুহার মধ্যে গিয়ে তারা কি করে? দিনরাত প্রভুকে স্মরণ করে, ধ্যান তপস্যা করে, এক মনে তারা জপ করতে থাকে হরি ওম। মানে তারা নিজেকে ভগবানের মধ্যে বিলীন করে দিতে চাইছে। ভগবানকে যারা ভালোবাসতে চায়, যদি এইভাবে ভালোবাসে যে নিজেকে ভগবানের মধ্যে বিলীন করে দেব, সে সকল ভক্তগণ হচ্ছে শান্ত রসের ভক্ত। তারপর এলো দাস্য। তাহলে দাস্য রসের ভক্ত কারা জানো মায়েরা? এখানে দাস্য রসের ভক্ত কারা?
দাস্যরসের ভক্ত তারাই যারা চিরকাল প্রভুর কাছে দাসী জ্ঞানে সেবা পূজা করেছে। সে আমাদের প্রভু, আমরা কি সাধারণ মাত্র তার দাস দাসী। এই প্রেম নিয়ে যারা ভগবানকে ভালোবাসতে পারে সে সকল ভক্তগণ হচ্ছে দাস্যরসের ভক্ত। শান্ত গেল, দাস্য গেল, তারপরে এলো সূক্ষ্ম। এইবার দেখো ভক্তমণ্ডলী সকল আমার মায়েরাও বাবা, সূক্ষ্ম রসের ভক্ত কাদের বলা হচ্ছে? কেউ যদি ভাবে আমি ভগবানকে ভালোবাসবো, কিন্তু কেমন ভাবে? আমি ভগবানকে ভালোবাসবো শ্রীদাম সুদামের মতো। তারা যেমন ভগবানকে ভালোবাসে সূক্ষ্ম জ্ঞানে, সখা জ্ঞানে, মানে ভগবান আমাদের বন্ধু, আমিও ভগবানের বন্ধু। এইভাবে যদি তুমি ভালোবাসতে পারো সে সকল ভক্তগণ সূক্ষ্ম রসের ভক্ত। শান্ত গেল, দাস্য গেল, সূক্ষ্ম গেল, তারপর এলো বাৎসল্য। এইবার দেখো মায়েরা, কেউ যদি ভাবে আমিও ভগবানকে ভালোবাসবো, কিন্তু কেমন ভাবে ভালোবাসবো? ভগবানকে ভালোবাসবো কিন্তু শ্রীদাম সুদামের মতো ভালোবাসবো না, দাসী জ্ঞানেও ভালোবাসবো না। আমি ভগবানকে ভালোবাসবো মাতা যশোমতীর মতো, মানে সে আমার সন্তান, আমি তার পিতা বা মাতা। এই মনোবাসনা নিয়ে যে সকল ভক্তগণ ভগবানকে ভালোবাসে তারা সকলে হচ্ছে বাৎসল্য রসের ভক্ত। এইবার গুরুত্বপূর্ণ রসে এসে দাঁড়িয়েছে মধুর রস। মধুর রস কোনটাকে বলে মায়েরা? জানো বাবারা মধুর রস কাকে বলা হচ্ছে? কেউ যদি ভাবে আমিও ভগবানকে ভালোবাসবো, কিন্তু মায়ের মতো করে নয়, বন্ধুদের মতো করে নয়, দাসী জ্ঞানেও নয়, আমি ভগবানকে ভালোবাসবো রাধা রানীর মতো। ভগবানকে আমিও ভালোবাসবো কিন্তু রাধা রানীর মতো, অর্থাৎ সে আমাকে ভালোবাসে, মানে ভগবান হচ্ছে আমার প্রিয়তম, আমি হচ্ছি তার প্রিয়তমা, মানে ভগবান আমাকে ভালোবাসে, আমিও ভগবানকে ভালোবাসি। এই প্রেম নিয়ে যারা আমরা ভগবানকে ভালোবাসতে পারি সে সকল ভক্তগণ হচ্ছে মধুর রসের ভক্ত। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে 5 প্রকারের রস জেনে গেলে। আজ কাটা কাটা রয়েছে মাতা যশোমতী, যে হচ্ছে বাৎসল্য রসে ভগবানকে ভালোবাসে, আর শ্রীদাম সুদাম যারা হচ্ছে সখা জ্ঞানে ভগবানকে ভালোবাসে। ভালো সবাই বাসে। যে সকল বহিরঙ্গ ভক্ত তারাও কিন্তু ভগবানকে ভালোবাসে। জানো মায়েরা ভক্ত কয় প্রকার হয়? জানো না? ভক্ত দুই প্রকার হয়, এক সদ্ভক্ত আর এক অসৎ ভক্ত। সদ্ভক্ত কাদের বলবে? সদ্ভক্ত চিনবে কি করে? সবাই তো এখানে এসে বসে আছে, তাহলে সদ্ভক্ত কি করে বুঝবে? যারা সত্যি ভগবানকে ভালোবাসবে, সৎ ভক্ত হবে, হরি কথা শুনতে বসে নয়ন বেয়ে তাদের দুফোঁটা নয়ন বাড়ি বরিশন হবেই হবে, তারা হচ্ছে সৎ ভক্ত। ভগবানের পদে মতি থাকা, পিতামাতাকে সম্মান করা, গুরুজনদের সেবা করা, এই সকল কাজ হচ্ছে সৎ কাজ। যারা এই কাজকর্ম করে সে সকল ভক্তগণ হচ্ছে সৎ ভক্ত। অসৎ ভক্ত কি করে বুঝবে? সামনে ভক্ত, পিছনে ভক্ত নয়। সবার সামনে তারা ভক্ত, সবার পেছনে তারা ভক্ত নয়। লোক দেখানো ভক্ত 2-4টে আজকাল হয় না, লোক দেখানো ভক্তি। যারা এইভাবে ভগবানকে ভালোবাসে, মানে দিনের বেলায় হরি হরি আর রাতে করি গরু চুরি, সবাই জানো, সে সকল ভক্তগণ হচ্ছে অসৎ ভক্ত। ভক্ত যদি হতে হয় সৎ ভক্ত হও, অসৎ ভক্ত হয়ে কোনো কাজ নেই। অনেক জায়গায় যাই তো আমরা, ভক্ত বড় ভক্ত দেখি,
ভক্তের অভাব নেই। আজকাল কলিযুগ মাঝেই অনেকে বলে ভক্ত নেই, ভক্ত আছে, ভক্ত খুঁজে পাওয়ার অভাব। ভক্তকে খুঁজে বের করতে হবে। শ্রীদাম সুদাম ভগবানকে ভালোবাসে, কিন্তু বন্ধু মেনে। সেই শ্রীদাম সুদাম সকালবেলায় যখন ভগবান মায়ের কোলে বসে বসে কৃষ্ণ নবনী খাচ্ছি, শ্রীদাম এসে বলছে, এগিয়ে কানাই, এত বেলা হয়ে গেল, এখনো তুই মায়ের কোলে বসে বসে কৃষ্ণ নবনী খাচ্ছিস? কানাই, আজকে তুই গোঠে যাবি না? সঙ্গে সঙ্গে ভগবান বলল, দেখ শ্রীদাম, আমি তো যেতেই চাই, কিন্তু আমার মা আমাকে কিছুতেই যেতে দিতে চাইছে না। কি বললি? তোর মা যেতে দিতে চাইছে না? শ্রীদাম মায়ের কাছে এসে বলছে, মা, ও মা, মা, তুমি বলো না তোমার কি হয়েছে? ভাই তো প্রত্যেক দিনই যায়, আজ কেন পাঠাচ্ছ না ভাইকে আমাদের সাথে? কি হয়েছে মা তোমার? তখন মাতা যশোমতী বলে, ওরে শ্রীদাম রে, ওরে শ্রীদাম রে, আজ নিশি অবসান কালে আমি যে স্বপ্নে বড় মন্দ দেখলাম। মন্দ দেখিলাম। আরে জানিস শ্রীদাম, সবাই বলে ভোরের দেখা স্বপ্ন নাকি সত্যি হয়। সত্যি হয়। তুই বল শ্রীদাম, আমি মা হয়ে এমন একটা দুঃস্বপ্ন দেখার পর কি করে আমার কানাইকে ছাড়তে পারি? একদিন দাদা বলরাম গোষ্ঠী গিয়েছিল না, সেই দিন শ্রীদামের উপর দায়িত্ব দিয়ে পাঠিয়ে আমার কানাই গিয়েছিল কালীয় নাগকে দমন করতে। শ্রীদাম রে, আজ আমার মনটা বড় কুগাইছে, আজ আমার মনটা কিছুতেই যেতে দিতে চাইছে না। শ্রীদাম, আজ নয় তোরাই যা। সঙ্গে সঙ্গে শ্রীদাম বলল, জানো মা, আজকে তুমি যে বলছো আমাদেরকে চলে যেতে, তুমি তো সব সময় বলে থাকো গোপ শিশু গোচারণে যাওয়া মঙ্গল। মা, আর তাছাড়া আমরা গেলেও তোমাদের আশীর্বাদ তো সব সময় আমাদের সঙ্গে থাকে। তুমি বলো না, আমাদের কি কোনো বিপদ হতে পারে? জানো মা, আমরা আমাদের কানাইকে আমাদের প্রাণের থেকে বেশি ভালোবাসি, ওকে আমরা কোথাও যেতে দিই না। জানো মা, আমরা তো সবাই জানি এই বৃন্দাবনে কানাইয়ের শত্রুর কোনো অভাব নেই। কানাইয়ের শত্রুর কোনো অভাব নেই। কানাই যখন 7 দিন বয়স কানাইয়ের, ওই তো সেই সময় কংস মহারাজ স্তনে বিষ মাখিয়ে পাঠিয়েছিল পুতনাকে। জানো মা, আমাদের কানাই যদি তখন মারা যেত, মা, চিরকাল, জানো, আমরা যখন কানাইকে নিয়ে যাই গোষ্ঠ গোচারণে গিয়ে, বনে গিয়ে, আমরা যখন একটা সুপক্ক ফল পেড়ে খাই, কানাই বলে, ও শ্রীদাম, আমায় একটু দে না। আমাকেও একটু দে। জানো মা, তখন আমরা বলি, কানাই, এই ফলটা তো আগে আমরা তোকে কিছুতেই দিতে পারবো না। কেন জানো মা? সেই কালীয় দমন দিনে যখন আমরা সবাই বিষ খেয়ে মরে গেছিলাম, জানো মা, আমাদের কানাই সেই মরা বাঁচানো মন্ত্রটা জানতো বলেই তো আজ আমরা বেঁচে আছি। আমরা তো জানি কানাইয়ের কোনো শত্রুর অভাব নেই। ও মায়েরা, শত্রু
কাদের হয় বলো তো? কাদের হয় ভেবে চিনতে বলবে। বলছে মা, আমরা সবাই জানি বৃন্দাবন মাঝে কানাইয়ের কোনো শত্রুর অভাব নেই। এই কথাটা যখনই বলা, শ্রীদাম বলছে মা, কংস মহারাজ একটা নয়, অনেক অনেক ছলচাতুরি করেছে কানাইকে মারার জন্য। জানো মা, আমরা কিছুতেই ওই কংস রাজাকে বিশ্বাস করতে পারি না। ওই বনের সুন্দর মিষ্টি মিষ্টি ফল, তাতে যে কংস রাজা বিষ মাখিয়ে রাখবে না, তা তো কোনো কথা নেই। কানাই যখন বলে শ্রীদাম আমাকে একটু দে না ভাই, আমিও খাই, জানো মা, তখন আমরা বলি কানাই রে, কানাই রে, তুই যে আমাদের পরম সখা, মরম শাখা। সেই কালীয় দমন দিনে যখন আমরা বিষ জল পান করে মারা গিয়েছিলাম। কানাই, তুই না মারা পর্যন্ত মন্ত্রটা জানতিস বলে আমাদের বাঁচিয়েছিলিস, কিন্তু আগে যদি জলটা তুই খেতিস, আমরা তোর মরা বাঁচানো মন্ত্র জানি না, আমরা তোকে কি করে বাঁচাবো বল? জানো মা, সেই ভয়ে আমরা কোনোদিন কানাইকে আগে ফল খেতে দিই না, আগে আমরা খেয়ে দেখি কোনোদিকে বিষ নেই। কেন জানো মা? চিরকাল শুধুমাত্র আমরা যে কানাই ছাড়া আমরা যে আগে জানি না। হরি বল, হরি বল, হরি বল। ওগো মা, মা গো, আমরা যে কানাই ছাড়া কানাই ছাড়া আর জানি না। কানাই মোদি তাই গৌরী হরি হরি বল, হরি হরি বল। কানাই মোদি প্রাণীর সখা, আমরা যে কানাই ছাড়া আনে জানি না। হরি কানা নিতাই হরি বল, হরি বল, হরি বল। কানাই মোদে প্রাণ শাখা, আমরা যে কানাই ছাড়া কানাই ছাড়াই আঞ্জা নিনা। কানাই মোদে জীবন মোর, আমরা যে কানা ছাড়া আনে জানি না। ওরে কানাই মোদে জীবন মরণ। কানাই ছাড়া আনে জানি না। ওরে কানাই
জীবন মরণ আমরা কানাই ছাড়া আন জানি না। ওরে কানাই মোদের জীবন মরণ আমরা কানাই ছাড়া আন জানি না। ওরে কানাই মোদের জীবন মরণ আমরা কানাই ছাড়া আন জানি না। ওরে কানাই মোদের জীবন মরণ আমরা কানাই ছাড়া আন জানি না। ওরে কানাই মোদের জীবন মরণ তাই গৌর হরি হরি আন জানি না। ওরে কানাই মোদের জীবন মরণ আমরা কানাই ছাড়া আন জানি না। ওরে কানাই মোদের জীবন মরণ ছাড়া আন জানি না। ওরে কানাই হরি বল হরি বল হরি বল আমরা কানাই ছাড়া আন জানি না। কানাই মোদের জীবন মরণ কানাই ছাড়া আন জানি না। ওরে কানাই মোদের জীবন মরণ আমরা যে কানাই ছাড়া আনজানি না সখাগণ বলছে মা চিরকাল আমরা কানাই ছাড়া কিচ্ছু বুঝিনি, আমরা কানাই ছাড়া কিচ্ছু জানিনি। মা কানাইকে তুমি পাঠাও না, কথা দিচ্ছি বনে গিয়ে তোমার কানাইয়ের কোনো বিপদ হবে না, কথা দিচ্ছিস তো? কিন্তু দেখ সেই কালিয়দমন দিন কাল থেকে আমার আর কাউকে বিশ্বাস হয় না। বিশ্বাস হয় না? হ্যাঁ গো, আর কাউকে বিশ্বাস হয় না। শোনো মা, তোমায় তো আমি বলছি তোমার কানাইকে আমি যেমন নিয়ে যাব তেমন দিয়ে যাব। এক কানাই, তুই কিছু বলতে পারছিস না? তুই কিছু বলতে পারছিস না? আমরা কখন থেকে দাঁড়িয়ে আছি তোকে নিয়ে যাব বলে, আর তুই এখনো মায়ের কোলে বসে বসে খ্রিস্টান নবনী খেয়ে যাচ্ছিস। তুই কিছু বল। কানাই বলছে দেখ শ্রীরাম, আমি আর কি বলবো, আমি তো তোদের সঙ্গে যেতেই চাই, যাব বলে দেখ আমি সুন্দর করে সেজেছি, কিন্তু আমার মাই তো আমাকে যেতে দিচ্ছে না, তাহলে আমি যাব কেমন করে বল? আজ নেই তোরাই যা। শুনে শ্রীরাম বলছে আরে কানাই, জানিস তোর আসতে দেরি হচ্ছিল দেখে আমরা তো চলেই গিয়েছিলাম, আর যখনই গেলাম তোর ওই যে নবলক্ষ ধেনুর পাল, জানিস কানাই তারা যদি এক পা এগিয়ে যায় তো দু পা পিছিয়ে আসে, আবার যদি দু পা পিছিয়ে আসে তো এক পা এগিয়ে যায়, তারা আর যেতে চাইলো না। জানিস কানাই আগে পানে চালাই ধেনো। হরি বল হরি বল হরি বল। তারা যে পিছু পানে ওগো আগে পানি চালাই ধেনু পিছু পানি জানিস কানাই না হেরো সাদ বদল না হেরো ওরে না হেরে চাঁদি বদন না হেরে তোমায় না হেরো সাদ বদল না হেরো না হেরে চাঁদি বদন না হেরে তোমায় কানাই ধেনু গোঠে গেল না রে, কানাই ধেনু গোঠে গেল না রে, কানাই
আসিস না। তোরা তো চলেই গিয়েছিলি, গরুগুলো যায়নি বলে ডাকতে এসেছিস আবার। বুঝি না, তার মানে তোরা কেউ আমায় ভালোবাসিস না। সঙ্গে সঙ্গে শ্রীদাম বলছে, কানাই তুই এমন কথা বলিস না ভাই। জানিস তোর সঙ্গে সারাদিন খেলা খেলবার পর যখন আমরা ঘরে ফিরে যাই, ঘরে ফিরে গিয়ে আমাদের মা যখন খ্রিস্টান নবনী সেবা করিয়ে আমাদেরকে সুখে শয়নে দেয়, জানিস তখন আমরা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নের মধ্যে তোর সঙ্গে খেলা করি। কি বলছিস? স্বপ্নের মধ্যে আবার খেলা খেলা হয় নাকি? সব হয় জানিস। স্বপ্নের মধ্যে ঘুমিয়ে ঘুমিয়ে আমরা কানাই কানাই বলে ডাকি। তখন আমাদের মা বলে, বাবা কানাই তো এখানে নেই, আমি তোর মা, একবার মা বলে ডাক। কিন্তু জানিস কানাই, আমরা ঘুমিয়ে ঘুমিয়ে তোর সঙ্গে কি খেলা খেলি? বলে কি খেলা খেলিস? ঘুমিয়ে ঘুমিয়ে তোর সঙ্গে আমরা বিনোদ খেলা খেলি রে। আর কেমন ভাবে খেলি জানিস কানাই? তবে শোন কানাই, স্বপ্নেতে তোর সঙ্গে করি বিনোদ খেলা, তোর গলায় পরায় দি কোন ফুলের মালা। স্বপ্নেতে তোর সঙ্গে করি বিনোদ খেলা, তোর গলায় পরায় দি কোন ফুলের মালা। আমরা স্বপ্নেতে তোর সঙ্গে করি বিনোদ খেলা, তোর গলায় পরায় দি কোন ফুলের মালা। স্বপ্নেতে তোর সঙ্গে করি বিনোদ খেলা, তোর গলায় পরায় দি কোন ফুলের মালা। আমরা নয়ন ভরে দেখে নি, নয়ন ভরে দেখে নি, আমরা নয়ন ভরে দেখে নি রে। নয়ন ভরে দেখিনি গো, যেমন গলা তেমন মালা, নয়ন ভরে দেখে নি রে। যেমন গলা তেমন মালা নয়ন ভরে দেখে নি রে। যেমন গলা তেমন মালা, নয়ন ভরে দেখে নি ওগো রে। যেমন গলা তেমন বলি এই কি মোদের নন্দলালা, বিদায় ভাই কি মোদের নন্দলালা। আর সেই তুই বলছিস আমরা তোকে ভালোবাসি না? আমাদের মতো কেউ তোকে ভালোবাসে না কানাই। এবার তো তুই চল। সঙ্গে সঙ্গে বলছে, দেখ আমি তো যেতেই চাই, যাব বলে সুন্দর করে চূড়া পড়েছি, ধরা পড়েছি, কিন্তু আমার মা না পাঠালে কি আমি যেতে পারি? মায়ের অনুমতি ছাড়া কোথাও যাওয়া যাবে না। মা অনুমতি না দিলে আমি কিছুতেই যেতে পারবো না। সীতাম মশাই যে, কানাই তুই কি ভাবছিস আমরা কিছু জানি না? আমরা কিছু জানি না? আমরা সব জানি। তোর মা তোকে কত ভালোবাসে সব জানি। কেন বলবো না? ওই একটুখানি ননি খেয়েছিলিস বলে গাছের সঙ্গে বেঁধেছিল, ওই আমাদের মা তো কোনোদিন বাঁধে না। ভালোবাসা আমরা সব জানি। তোর মা তোকে কি করেছিল জানিস? কই আমরা তো কত কত ননি খাই, আমাদের মা তো গাছের সঙ্গে বাঁধে না। হ্যাঁ, আমরা সব জানি। তোর মা কত ভালোবাসে সেটাও জানি। শোন কানাই আমাদের কাছে তোর মা কত ভালোবাসে। জানি রে তোর মায়ের প্রেম তোকে কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে। স্বল্প নবনীর তরে বেঁধেছিল গাছে, স্বল্প নবনীর তরে বেঁধেছিল গাছে, স্বল্প নবনীর তরে বেঁধেছিল গাছে, স্বল্প নবনীর তলে বেঁধেছিল গাছে। এমন গাছে বাঁধা মা কার বয় আছে, গাছে বাঁধা মা কারবাই আছে, এমন গাছে বাঁধা মা কার বয় এমন আছে। গাছে বাঁধা মা কারবাই আছে। আমাদের মা তো বাঁধে না ভাই, গাছে বাঁধা মা কার বয় আছে। আমাদের মা তো বাঁধে না ভাই, গাছে বাঁধা মা কারবাই ওই আছে। আমাদের মা তো বাঁধে না ভাই, গাছে বাঁধা মা কার বয় ওই আছে। আমাদের মা তো বাঁধে না ভাই, গাছে বাঁধা মা কারবাই আছে। এই রে সব জানি। ওই যে জমল অর্জুন যখন চেপেছিল তখন তো তোর মাকে ডাকতে পারিসনি, এখন খুব মা মা করছিস না। আমরা সব জানি।
কি জানি বলবো? বলবো? বেশি জানতে আসিস নে। জানা বোঝাটা ভালো, কিন্তু জানো মায়েরা, আজকাল এমন জানা বোঝা হয়েছে, না জানতে না বুঝতে, কথায় বলে না অল্প বিদ্যে ভয়ঙ্কর। অল্প বিদ্যে কি হয়? ভয়ঙ্কর। অল্প বিদ্যে বিশাল ভয়ঙ্কর। জানলে ভালো করে জানো, আর না জানলে জেনো না। ওই অল্প জেনে ভয়ঙ্কর দেখাতে গিয়ে কোন দিক দিয়ে কখন তোমার কাছে যে ভয়ঙ্কর চলে আসবে নিজেও জানতে পারবে না। সম্পূর্ণটা আগে জানো, অল্প বিদ্যে ভয়ঙ্করী নিয়ে বাস করো না। এইবার বলছে এই যে আমরা সব জানি, অল্প কিছু না, সব কিছু জানি। বলছে দেখ, তোরা তো সবই জানিস, আমার মার কাছে তো আমি ধরা পড়ে আছি, কি করে যাব বল? জানো বাবারা, এই যশোমতী মায়ের কাছে গোপাল ধরা পড়েছি আগত যুগ থেকে, এ যুগ থেকে নয়। আগত যুগে ধরা মা কে ছিল? কে ছিল? ধরা সতী। মায়েদের কথা মন দেখো, আমি বলছি আগত যুগে ধরা মা কে ছিল, আবার বলছে ধরা সতী। আগত যুগে ধরা মা তো ধরা মাই ছিল, এই যুগে যশোমতী হয়ে এলো। এত যে ভুলভাল বলছি তাও বুঝতে পারছো না? আমি বলছি ধরা মা আগের যুগে কে ছিল, তো মায়েরা বলছে ধরা সতী ছিল। সেই যুগে তো ধরা মাই ছিল, এই যুগে মাতা যশোমতী হয়ে এলো। এই ধরা মা, জানো মায়েরা, ধরা মা একদিন ভগবানকে এমন বেঁধেছিল যে বাঁধন, মানে যে ঋণ শোধ করতে মাতা যশোমতী হয়ে এসেছে দাপর যুগে। এখন ভগবানের অনেক ভক্ত আছে, সবাই জানে। তার মধ্যে সেই ঝোলে ঝালে অম্বলে যে ভক্তটা থাকে, মানে নারদ, একটা বিনা যন্ত্র নিয়ে দিনে রাতে নারায়ণ 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 জপ করতে থাকে। এবার নারায়ণ নারায়ণ জপ করতে করতে প্রভু বুঝতে পারলো যে নারদের মনে খুব অহংকার হয়েছে। নারদ ভাবছে দিনরাত আমি নারায়ণ নাম করি, আমার চেয়ে বড় ভক্ত আর কেউ হতে পারে না। এবার জানো মায়েরা, প্রভু যখনই বুঝতে পারলো, নারদকে ডেকে বলছে, ও নারদ, চলো আজ তুমি আর আমি দুজনে মিলে একটু ভ্রমণ করতে যাব। ভ্রমণ? কোথায় যাবে প্রভু? চলো নারদ, আজ আমরা দুজন মিলে সেই মর্ত্যধাম দর্শন করে আসি। কি বললে? মর্ত্যধাম? না না প্রভু, ওখানে আমি যাব না। মর্ত্যধামে মানুষ যায় নাকি? মর্ত্যধামে তো সবাই যায় মরতে, মর্ত্যধামে আমি যাব না। চলোই না, গিয়ে একবার দেখো। বেশ বেশ, যেতে পারি, কথা দাও তুমি মর্ত্যধামে নিয়ে গিয়ে আমায় কিছু সেবা করাবে। তাই হলো নারদ, আগে তো চলো। পথের প্রতীক বেশ ধারণ করে নারদকে নিয়ে চলে এলো মর্ত্যভূমি। মর্ত্যভূমি এসে সবার প্রথম বিশাল একটা অট্টালিকা, বিশাল বাড়ি, বিশাল অট্টালিকার সম্মুখে দিয়ে যখন যাচ্ছে, নারদ বলছে, ও প্রভু, আমার না খুব পিপাসা পেয়েছে, আর পাচ্ছি না। প্রভু তুমি আমাকে একটু জল সেবা করাতে পারবে? জল সেবা করবে নারদ? বেশ চলো। নিয়ে চলে এলো কোথায় জানো মায়েরা? ওই অট্টালিকার সামনে দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, ডেকে বলছে, ওগো ঘরে কেউ আছো? আমরা দুজন ক্লান্ত পরিশ্রান্ত পথিক, বড় পিপাসার্থ, আমাদেরকে কি একটু জল সেবা করাতে পারবে? জল? দরজায় দাঁড়িয়ে বললো, দাঁড়াও, এটা তো আমার বাড়ি নয়, একটু অপেক্ষা করো, আমার যে প্রভু আমি তাকে জিজ্ঞেস করে আসি। ছুটতে ছুটতে গিয়ে বলছে, প্রভু, ও প্রভু, দরজায় দুজন পথিক এসেছে, তারা বড় পিপাসার্থ, বলছে তারা একটু জল সেবা করবে। যার এত বড় অট্টালিকা, যেই না বলেছে জল সেবা করবে, বিশাল অট্টালিকার মালিক বলে উঠলো, না, চলে যেতে বলো ওদের, আমার দরজায় এসে কেউ কোনোদিন জল পায় না, চলে যেতে বলো ওদের, চলে যেতে বলো। ছুটতে ছুটতে দাঁড়িয়ে এসে বলল, শোনো,
প্রভু বলেছে তোমাদের জল দিতে পারবো না, কৃপা করে তোমরা গৃহ পরিত্যাগ করো। গৃহ ছেড়ে যখনই চলে যাচ্ছে, নারদ বলছে, ও প্রভু, সামান্য জল দিলে না, আর তুমি আমায় বলেছিলে অন্ন সেবা করাবে। প্রভু, তুমি ওকে অভিশাপ দেবে না? দেব নারদ, কিন্তু অভিশাপ নয়, ওকে আমি দেব আশীর্বাদ। কেন প্রভু? দেখো নারদ, ওর সব কিছু আছে, বিষয় বাসনায় ডুবেও আমাকে ভুলে গেছে। নারদ, বিষয় বাসনা পেয়ে যদি ও সুখী হতে পারে, টাকা পয়সা ধন দৌলত পেয়ে যদি ও সুখী হয়, নারদ, আমি ওকে আশীর্বাদ দিলাম, ওর যা ধন সম্পদ আছে বেড়ে দ্বিগুণ হয়ে যাক। হরি বল, হরি বল, হরি বল। প্রভু, এটা তুমি ঠিক করলে না। চলো নারদ, কোথায় যাব? একটু জল দিল না, তুমি মর্তভূমি আমায় অন্ন সেবা করাবে? শোনো নারদ, একজনকে দেখে কখনো তুমি সমগ্র পৃথিবীকে বিচার করতে পারো না। একজন খারাপ হতে পারে, আর একজন তো নাও হতে পারে। চলতে চলতে দুজনা এসে দাঁড়ালো কোথায় জানো? একটা বৃদ্ধ বুড়িমার কুড়ে ঘরে, তালপাতার কুড়ে। অন্য কেউ নয়, আজ ভগবান বৃদ্ধ বুড়িমার দরজায় এসে ডাক দিচ্ছে, মা, ও মা, 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 ঘরে কেউ আছো? ভগবান ডাকছে। ভগবানের ডাক যেই না কানে বাজলো, বাইরে এসে বলছে, কে তোরা? এমন এমন করে ভর দুপুর বেলায় আমায় মামা বলে ডাকছিস, কে তোরা? মা, আমরা দুজন তৃষ্ণার্ত পিপাসার্ত পথিক, আমাদেরকে কিছু সেবা দিতে পারবে? কোথায় বসতে দেবে? এতটাই দরিদ্র, বসতে দেওয়ার মতো জায়গা নেই। একটা ছেঁড়া আসনে বসিয়ে দুজনাকে বলছে, দেখ বাবা, আমি এতটাই কাঙাল, আমার কাছে কিচ্ছু নেই তোদের সেবা দেওয়ার মতো। ওই যে কালো গাভীটা, তোরা একটু অপেক্ষা কর, আমি এক্ষুনি ওর দুগ্ধ দহন করে এনে তোদের দুজনকে সেবা দেব। সঙ্গে সঙ্গে দুগ্ধ দহন করে এনে যেই না সেবা দিল, সেবা করে দুজন যখনই চলে যাচ্ছে, প্রভু, তুমি ওকে আশীর্বাদ দিতে ভুলে যাচ্ছ। নারদ, ওকে আমি দেব, কিন্তু আশীর্বাদ নয়, অভিশাপ। সমগ্র সংসারের মায়াও ত্যাগ করেছে, ওই গাভীটা আছে বলে ওই গাভীটার মায়ায় পড়ে আমার চরণটা লাভ করতে পারছে না। নারদ, আমি ওকে অভিশাপ দিচ্ছি, যেই গাভীর দুগ্ধ দহন করে আমাদের সেবা দিল, সেই গাভীটা এই মুহূর্তে মারা যাবে। ত্যাগ করে চলে গেল। প্রভু, অন্ন সেবা করাও। দুজনে চলতে চলতে এসে দাঁড়িয়েছে কোথায়? ধরা মায়ের দরজা। মা, ও মা, মা, আমাদেরকে কিছু অন্ন সেবা করাতে পারো? আমরা বড় ক্ষুধার্ত। ধরামা এতটাই কাঙাল, অঙ্গে একটা মলিন ছিদ্র বস্ত্র, কোন রকমে বস্ত্রটা অঙ্গে দিয়ে বাইরে এসে বলছে, কে তোরা? মা, আমরা দুজন সাধারণ পথিক, তুমি কি কিছু সেবা দিতে পারবে? ধারামা বলল, দেখ, আমার স্বামী তো ভিক্ষায় গেছি, তোরা একটু অপেক্ষা কর, ভিক্ষা করে নিয়ে এলে সেই তণ্ডুলে রন্ধন করে আমি তোদের সুন্দর করে সেবা দেব। পাতা আসনে বসিয়েছে, ঘরে যাচ্ছে, বাইরে আসছে, কখন আসবে স্বামী দ্রোণ অবশ্য। প্রভু বলছে, নারদ, একটা কাজ করো, ধরার স্বামী যা ভিক্ষা করে এনেছে, তুমি এক্ষুনি ওই ভিক্ষার তুণ্ডুল সব হরণ করে নিয়ে এসো। প্রভু,
বলছো ভিক্ষার তন্ডুল হরণ করলে সেবা কেমন করে দেবে? নারদ তোমাকে যেটা বলেছি সেটা করো, যাও। ভিক্ষার তন্ডুল হরণ করে নিয়ে এলো। ঘরে ফিরে এসে ধরামান হাতে ঝুলিটা দিতেই ধরামা দেখছে শূন্য ঝুলি। স্বামী, একই স্বামী, আজকে তুমি মাধবপুরী করতে চাওনি? ধরা ধরা আমি তো মাধবপুরী করতে গিয়েছিলাম, সবাই তোমায় তন্ডুল ভিক্ষে দিয়েছিল, আমি তো কিছুতেই বুঝতে পারছি না ধরা, আমার ভিক্ষা করা তন্ডুল সব কোথায় গেল? ধরা বলছে স্বামী, সবাই বলে অতিথি নাকি নারায়ণ, সবাই বলে অতিথি সেবা দেওয়া মানে নারায়ণের সেবা দেওয়া। স্বামী, আমি কেমন করে তাদের ফিরিয়ে দেব বলো? ঘরে আসা অতিথি নারায়ণকে তো আমি কিছুতেই ফেরাতে পারবো না। ধরা, আজ তুমি যাও, মাধবপুরী করে নিয়ে এসে সেবা দাও। ছুটতে ছুটতে ধরামা চলে গেল ভিক্ষার তন্ডুল আনার জন্য। দরজায় গিয়ে বলছে, ওগো আমায় কিছু ভিক্ষে দেবে? ভিক্ষে? প্রভুর নামে ভিক্ষে করে গিয়ে নিজেরা সেবা করা হবে না। দ্বিতীয় দরজায় আমায় দুটো ভিক্ষে দেবে, আমরা কষ্ট করে রোজগার করে তোমায় খেতে দেব, তাহলে আমরা কি খাবো? হবে না, চলে যাও। কেউ দিল না। ধরামা চলে গেল। মনে ভাবছে ঘরে আসা অতিথি নারায়ণের সেবা যদি নাই করতে পারি, এই প্রাণটা রেখেই বা আমার কি হবে? না, এই প্রাণ আমি বিসর্জন দিয়ে দেব। যখনই প্রাণ বিসর্জন দিতে যাবে, এমন সময় দেবাদিদেব ভোলানাথ, ভোলা মহেশ্বর একটা মুদি দোকান খুলে বসলো। জলে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করবে, এমন সময় দেখতে পেল দূরে একটা মুদির দোকান। ছুটতে ছুটতে গিয়ে বলছে, ওগো তুমি আমায় কিছু তন্ডুল ভিক্ষা দেবে, ঘরে আমার অতিথি নারায়ণ যে অপেক্ষারত, কিছু ভিক্ষে দাও। ভিক্ষে? শোনো মা, ভিক্ষে চাইতে গেলে তোমায় যে আমায় করে দিতে হবে, কড়ির পরিবর্তে তুমি যা চাও নিয়ে যেতে পারো। কড়ি তো আমার কাছে নেই দোকানে, আমি তো দিতে পারবো না। শোনো মা, আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, দেবে? তার পরিবর্তে তুমি যা চাইবে কথা দিচ্ছি আমি তাই দেব তোমায়। কি চাও? মা, তুমি কি পারবে তোমার বাম স্তন কর্তন করে আমার কাছে বাধা রাখতে? বাম স্তন কর্তন করে যদি বাধা রাখতে পারো, তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব। ধনামা বলল, আমার অঙ্গ যদি অতিথি নারায়ণের সেবায় লাগতে পারে, এর চেয়ে সৌভাগ্যের কাজ আর আছে? আমার হাতে অস্ত্র তুলে দাও। শোনো মা, স্তন কর্তন করার সময় কাঁদলে হবে না, ভুলেও যেন কাঁদবে না। বাম স্তন যখন কর্তন করছে, দক্ষিণ পাশ বেয়ে পড়ছে জল। একি মা, তোমায় বলেছিলাম না কাঁদলে হবে না, কাঁদছো কেন? জানো দোকানে, আসলে আমি কাঁদছি না, আমার বাম পাশ তো নারায়ণের সেবায় লেগে যাচ্ছে, দক্ষিণ পাশ কেঁদে বলছি, ওরে তোর তো আর অতিথি নারায়ণের সেবায় যাওয়া হলো না রে। তাই তো আমার দক্ষিণ পাশ বেয়ে নয়ন ঝরছে। ভিক্ষার তন্ডুল নিয়ে এসে সুন্দর করে রন্ধন করে দুজনাকার সেবা দিল। দুজনাকার যখনই সেবা দিয়েছে, এক মুষ্টি তন্ডুল যখনই বদনে দিতে যাবে, হঠাৎ করে ভগবান দেখতে পেল এক ফোঁটা রুধি।
যখনই রুধির ফোঁটা, ভগবান বলল, ছি মা তুমি অশুচি, তুমি জানো না অশুচি হয়ে কারো সেবা দিতে নেই, তুমি কত বড় পাপ কর্ম করেছো জানো? অশুচি হয়ে তুমি অতিথি সেবা দিলে। বক্ষটা চেপে ধরে ধরামা বলছে, বিশ্বাস করো আমি অশুচি নই। অশুচি নও, তবে এই রক্ত কোথা থেকে এলো? ধরামা বলছে, আর নয়। কোন রকমে বক্ষটা চেপে ধরে বলছে, জানো ভগবান আমায় এমন কাঙালিনী করে পাঠিয়েছে, তোমাদের সেবা দেবার মতো কোনো কিছু আমার কাছে ছিল না। আমার একটা স্তন কর্তন করে বাধা রেখে আমি যে তোমাদের সেবার ব্যবস্থা করেছি, কৃপা করে তোমরা গ্রহণ করো। কাঁদতে কাঁদতে যখন লুটিয়ে পড়েছে, সঙ্গে সঙ্গে প্রভু আর সইতে পারল না। ভগবান সব সইতে পারে না ভক্তের দুপোটা নয়ন বাড়ি। যখনই কাঁদছে, ভগবান শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ নারায়ণ হয়ে বলছে, মা একবার আমার দিকে চেয়ে দেখো। ধরামা বদন তুলে দেখছে আর অতিথি নেই। বলো মা তুমি আমার কাছে কি চাও? তোমার দুটো মনোবাসনা আমি পূরণ করব। প্রভু তোমার কাছে কি চাইবো? কথা দাও প্রভু, আগত জন্মে তুমি আমায় কাঙালিনী নয় রাজরানী করে পাঠিও, যেন অতিথি সেবা দিতে আমার কোনো দ্বিধা না হয়। বেশ মা, আর কি চাও? আর কি চাই? যে স্তন কর্তন করে আমি তোমার সেবার ব্যবস্থা করেছি, কথা দাও প্রভু সেই স্তন দুগ্ধ আমি আগত যুগে যেন তোমার বদনে দিতে পারি। হরি বল, হরি বল। সেই হইতে বেঁধেছে ধরামা। আজ সেই মাতা যশোমতী গোপালকে সুন্দর করে সাজিয়ে গোষ্ঠ গোচারণে যেতে দিচ্ছে না। তখন শ্রীরাম বলছে, আরে মা তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। জানো মা, কানাইকে নিয়ে গিয়ে আমরা কি করি ওই বনমাঝে? আজি শুনিয়া মায়ের কথা সীতাম কহিছে মাতা। হরি বল, হরি বল, হরি বল। শুনিয়া মায়ের কথা সীতাম কহিছে মাতা, নীতি নীতি যাই মোরা বনে গো, নীতি নীতি যাই মোরা বনে গো, নীতি নীতি যাই মোরা বনে গো, নীতি নীতি যাই মোরা বনে গো। জানো মা, কানাইকে নিয়ে গিয়ে তোমার কানাই ধেনুচারণ করে না গো, শীতল তরুর ছাই বসে বসে মুরলি বাজায়। আর জানো সেই মুরলি ধ্বনি শুনে কি হয়? শুনিয়া মুরলি রব দীপমূর্তি লোকসব, শুনিয়া মুরলি রব দীপমূর্তি লোকসব, আজি শুনিয়া মুরলি রব দীপমূর্তি লোকসব, শুনিয়া মুরলি রব দীপমূর্তি লোকসব। তারা আসি দর্শন করে তাই গো, আসি দর্শন করে তাই গো, আসি দর্শন করে তাই। জানো মা, কানাইকে দেখতে বনে কত দেবতার মতো লোক। কে বললি দেবতা? কই কিছু বলিনি তো। সত্যি করে বল, কি বললি? কই কিছু বলিনি তো। আমি শুনেছি তুই বলেছিস দেবতার মতো। সত্যি করে বল কারা আসে? সীতাম বলছে, জানো মা, বলাই দাদা না খুব লাগি, যদি বলে দিই আমাকে খুব মারবে। বলাই দাদা বলেছে, একদম মনের কথা ঘরে গিয়ে যদি বলবি, জানো মা, খুব মারবে। ধুর, বলাই জানতে পারলে তো মারবে, বলাই তো এখানে নেই। কি করে? ওই যে কানাইকে চেনো না, ও খুব দুষ্টু জানো। বনে গিয়ে সঙ্গে সঙ্গে দাদাকে বলে দেবে যে আমি তোমায় সব কথা বলেছি। ও কিচ্ছু বলবে না, তুই আমার বল তো কারা কারা আসে? বলে, জানো মা, কানাই যখন বসে বসে বাঁশি বাজায়, সেই বাঁশির ধ্বনি শুনে কত সবাই আসে। বলে, কারা কারা আসে জানো মা? প্রথমে একটা লোক আসে, সেই লোকটাকে দেখতে কেমন জানো? হংসের ওই উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি। হরি বল, হরি বল, হরি বল। হংসের ওই উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র করি, আসি দর্শন করে ভাই গো,
আসে হাঁসের উপর চড়ে, তার আবার একটা দুটো নয় গো, 4টে মাথা। দেখছো, জিজ্ঞেস না করতেই বলে দিচ্ছে ব্রহ্মা, জিজ্ঞেস না করতেই বলছে ব্রহ্মা। তাহলে এবার ব্রহ্মা আসে, বলে জানো না, একটা লোক আসে হাঁসের পিঠে চেপে, তার আবার 4টে মাথা। এসে কি করে, এসে জানো কানায় চারিদিকে গোল গোল করে ঘোরে আর বলে, ও প্রভু এবারের মতো ক্ষমা করে দাও। ও মায়েরা জানো, ব্রহ্মা ভগবানের চরণে একটা ভুল করেছিল। ব্রহ্মা কি করেছিল, ভগবানের লীলাকে খেলা মনে করে ভগবানের ধেনুবৎসকে চুরি করে নিয়ে চলে গেছিল, সখাগণকে চুরি করে নিয়ে চলে গিয়েছিল। এইবার চুরি যখনই করলো, ভগবান মনে ভাবছে, ব্রহ্মা তোমার এত অহংকার যে ব্রহ্মত্ব পদ আমি তোমায় দিলাম, তুমি শেষে কি নাইলে আমায় পরীক্ষা করতে। ব্রহ্মা ভাবছে, ও ভগবান, যে ছেলেটা মাঠে ঘাটে গরু চড়াই, রাখালদের রেটো ফল খাই, ও ভগবান, আমিও পরীক্ষা করে দেখব কেমন ভগবান। ভগবানের নবলক্ষ ধেনু 24 জন সখাকে চুরি করে নিয়ে চলে গেল। চুরি করে নিয়ে গিয়ে গিরি গোবর্ধন পর্বতের গুহায় লুকিয়ে রেখেছে। ভগবান চিন্তা করছে, ব্রহ্মা আমিও দেখি তুমি কতবার চুরি করতে পারো, আমিও দেখি। একবার চুরি করলো, আবার সৃষ্টি করলো, যখন খুঁজতে এলো না, ব্রহ্মা ভাবছে কি ব্যাপার হলো, কৃষ্ণ তো এখনো কাউকে খুঁজতে এলো না, একবার আমায় বৃন্দাবনে গিয়ে দেখতে হবে। বৃন্দাবনে এসে দেখছে ভগবান যেমন তার তেমন নবলক্ষ ধেনুবৎস 24 জন সখাকে নিয়ে মনের আনন্দে খেলা খেলছেন। এটা কি, আমি নিজে চুরি করেছিলাম, তারপরে আবার চুরি করলো, আরো একবার চুরি করলো, ভগবান আরো একবার সৃষ্টি করলো। চুরি করতে করতে 9 বার চুরি করে ফেলেছে। স্বর্গলোক ভরে গেছে, গিরি গোবর্ধন পর্বতের গুহা ভরে গেছে, আর জায়গা নেই, কোথায় রাখবে। যখনই জানতে পারলো এ তো সত্যি ভগবান, আমি তো ভগবানের চরণে একটা বিরাট ভুল করে ফেলেছি, ছুটতে ছুটতে প্রভুর চরণে গিয়ে আচার খেয়ে পড়ে বলছে, প্রভু প্রভু এবারের মতো ক্ষমা করে দাও, আমি যে তোমার লীলা বুঝতে পারিনি প্রভু। ব্রহ্মা এসেছো তুমি ক্ষমা চাইতে, কিন্তু ক্ষমা তোমার হবে না, তোমায় আমি দিচ্ছি অভিশাপ, আগত জন্মে তুমি ওই নরকুলে যবনের গৃহে জন্মগ্রহণ করবে, নাম হবে তোমার যবন হরিদাস। সেই যবন হরিদাস হারেশ 22 বাজারে যাকে বেত্রাঘাত করা হলো, হরিনাম ছাড় কৃষ্ণ নাম ছাড়। ভগবানের অভিশাপ নিয়ে এসেছে নরকুলে, বলছে জানো মা, সেই লোকটা যখন চারিদিকে গোল গোল করে ঘোরে আর বলে প্রভু ক্ষমা করে দাও, কানাই বলে না ক্ষমা হবে না, জানো মা তারপরে কি আসে, হ্যাঁ বলে কি আসে রে, তবে শোনো মা, তারপরে শূন্য পথে ঐরাবতে বজ্র হাতে, তারপরে শূন্য পথে ঐরাবতে বজ্র হাতে, দেখি মোরা পলায় তরাসে গো, দেখি মোরা পলায় তরাসে গো, দেখি মোরা পলায় তরাসে গো। জানো মা তারপর কে আসে, তারপর শূন্য পথে ঐরাবতে বজ্র হাতে। তোমারা বজ্র কার কাছে থাকে, ইন্দ্রদেব। আজকাল ভক্তরা এত চতুর হয়ে যাচ্ছে, ভক্তরা আজকাল এত চতুর হচ্ছে যে আমাদেরকে বলার সুযোগই দিচ্ছে না, সুযোগই দিচ্ছে না। এটা তো ভালো কথা, এমন ভক্ত পাওয়া বড় ভাগ্যের কথা গো। অনেক জায়গায় যাই তো ভক্ত এমন পাই না। আর আমাদের যারা কমিটি বৃন্দর মামারা রয়েছে, আশা থেকে এত আতিথেয়তা, অনেক জায়গায় তো যাই আমরা, যেখানে ভালো সেখানে ভালো বলতে হবে, যেটা ভালো সেটাকে ভালো বলতে হবে, যেটা খারাপ সেটাকে খারাপ বলতে হবে।
হয়নি, ধন্য। তোমাদের এই আসরে এসে গান গাওয়াতে আমার মনে হচ্ছে আমার জীবনটা ধন্য হয়ে গেছে। হ্যাঁ, 3 বছর থেকে গান গাইছি, তো এই আসরটায় এসে গান করার পর আমার মনে হচ্ছে আমার জীবন ধন্য। কার কি মনে হচ্ছে জানি না, আমার মনে হচ্ছে আমি ধন্য হয়ে গেছি, আমার জীবন ধন্য। ভক্ত সঙ্গ করতে পেরে মনে হচ্ছে আমার জীবন ধন্য হয়ে গেছে। এইবার বলছে তারপরে কি আসি, একটা একেবারে বজ্র থাকে হাতে, তার জানো ওই লোকটাকে দেখে আমরা একেবারে ভয় চারিদিকে পালিয়ে যাই। আর জানো মা, সেই লোকটা আবার যেমন তেমন নয়, সেও প্রভুর কাছে এসে বলে, ও প্রভু ক্ষমা করে দাও। কিন্তু প্রভু বলে ক্ষমা হবে না। এই ইন্দ্রদেব কি করেছিল জানো বাবারা? যেই দিন ভগবান বৃন্দাবনে ইন্দ্র পুজো বন্ধ করে গিরি গোবর্ধন পূজা আরম্ভ করলো, ভগবানের উপর ক্রোধিত হয়ে ওই বাচ্চা ছেলেটা আমার পুজো বন্ধ করেছে, ওকে আমি ছেড়ে দেব না। আমি এত সহজে ছাড়ার পাত্রী নই, আমি ছেড়ে দেব। আমিও দেখি একেবারে কালকূট কাল বজ্র মেঘ এনে একেবারে বৃন্দাবনে ঝড় বৃষ্টি বজ্র বিদ্যুৎ ভেসে যাচ্ছে চারিদিক। ভগবান কি করলো? ব্রজবাসীকে রক্ষা করতে গিরি গোবর্ধনটা তুলে ধরলো। ইন্দ্র ভাবছে বাবা এটাও তো একটা বড় ভুল হয়ে গেল, কি করি? ভগবানের চরণে পড়ে বলছে, প্রভু ক্ষমা করে দাও। ক্ষমা ক্ষমা তো তোমার হবে না, ক্ষমা তোমার হবে না। শোনো, সবাই সবকিছু করতে চায়, কিন্তু করতে চাইলেই যে করে ফেলে এমনটা নয়। আমার লীলাকে বারবার তোমরা খেলা মনে ভেবে পরীক্ষা করেছো, বারবার তোমরা আমায় নররূপে লীলা করতে দেখে আমার মনুষ্য সমতুল্য করেছো। জানো মা, ওই লোকটা যখন বলে ক্ষমা করে দাও, ক্ষমা করে না, তারপর কে আসে? বলে তারপর কে আসে? তবে শোনো মা, ক্ষিপ্ত প্রায় একজন বিশ্বপৃষ্ঠে আরোহণ, উলুধ্বনিরা ক্ষিপ্ত প্রায় একজন বিশ্বপৃষ্ঠে আরোহণ, ক্ষিপ্ত পায়ে একজন বিশ্বপৃষ্ঠে আরোহণ, দিয়া শিলা ডমরুর নিশান, দিয়াছিলা ডমরুর নিশানি গো, দিয়াছিলা ডমরুর নিশান। তার শিরে জটা ত্রিলোচন, ভস্যঙ্গে বিভূষণ, হরি বল হরি বল, অত্যন্ত বিভূষণ, ত্রিলোচন ভস্যঙ্গ বিভূষণ, সেই সদায় জপয়ে রাম নাম, সদায় জপয়ে রাম নাম, সদয় জপে রাম ও মায়েরা, শিরে জটা কার আছে? মহাদেব। হ্যাঁ, আমি তো জানি। আমি এমনি বলছি না যে ভক্তরা বড় চতুর হয়ে গেছে, না বলতেই বলছে বলাই দাদার মতো দেখতে। সিধা বলছে জানো মা, একেবারে ওই লোকটাকে দেখতে বলাই দাদার মতো, শুধু মাথায় ঝুঁটিটা আছে, তাই ঝুঁটিটা না থাকলে একেবারেই দাদার মতোই দেখতে। আর জানো মা, ওই লোকটা এত মোটা এত মোটা এত মোটা, লোকটাকে দেখে সবাই ভয় করে জানো। আবার গলায় কিসের কিসের সব মালা পরে থাকে। মালা? গলায় কিসের কিসের মালা পরে থাকে? হ্যাঁ গো, তাহলে হচ্ছে দেবাদিদেব ভোলা মহেশ্বর। সামনেই তো চলে আসছে ভোলানাথের মাস। হ্যাঁ, ভোলানাথের এবার ঠান্ডা লাগার সময় এসেছে। শ্রাবণ মাস মানে ভোলা লাগার ঠান্ডা লাগে। শ্রাবণ মাসে বাবা এত ভোলানাথের মাথায় জল ঢালে, এত জল ঢালে, এত জল ঢালে যে বেচারা মনে হয় 50,000 টাকার ওষুধ খায়। শ্রাবণ মাসে সোমবার মানে ভোলানাথের সবাই পালন করে, করে না? আবার দেখবে মায়েরা অনেকে সবুজ সবুজ চুড়ি পরে, পরে তো জনিতাই রাধেশ্যাম। জয় রাধে জয় রাধে, রাধেশ্যাম রাধেশ্যাম। একটু গেনটা কমাও, গেনটা কমিয়ে দিন। রাধেশ্যাম জয় রাধেশ্যাম, জনিতাই জনিতাই। দেখো মায়েরা, শ্রাবণ মাসে অনেকে আবার সবুজ চুড়ি পরে, পরে তো দেখেছ? সবুজ চুড়িটা কেন পরে? এখন কোনো কারণ ছাড়া
ছাড়া সবাই পড়ছে আমিও পড়ি, এটাই হয়েছে নিয়ম। কি দরকার বাবা জানার? সবাই পড়েছে আমিও পড়ি, পড়লেই হলো, অত জানাশোনার ব্যাপার নেই। কথাটা ভালো। শ্রাবণ মাসের 4টে সোমবার, যে 4টে সোমবার পরে 4টে সোমবার তোমাদের অত্যন্ত জরুরি পালন করা। এই শ্রাবণ মাসকে ভোলানাথের জন্ম মাস বলে বলা হয়। আচ্ছা মায়েরা বলো তো, ভোলানাথ কি খায়? হ্যাঁ, গাজা। আর কি খায়? ভাং। আর আমরা দেখেছি ভোলানাথকে গাজা খেতে, দেখেছো? দেখেছো? আচ্ছা, পরম বৈষ্ণবরা কখনো গাজা ভাং খেতে পারে? ভোলানাথ কোনো সাধারণ একটা ঋষি নয় যে ওই হিমালয় পর্বতে বসে দিনরাত জপ করে। ভোলানাথ একজন পরম বৈষ্ণব। সাধারণত কথায় আমরা জানি, যারা প্রকৃত বৈষ্ণব হবে তারা চা পর্যন্ত সেবা করে। সেই জায়গায় ভোলানাথ প্রকৃত বৈষ্ণব হয়ে গাঁজা মদ কিভাবে খেতে পারে? এগুলো আমরা নাম দিয়ে ফেলি, ভোলানাথ গাঁজা খায়, ভোলানাথ মদ খায়, ভোলানাথ ভাং খায়। এগুলো আমাদের তৈরি করা। ভোলানাথ এগুলো কখনো খায় না, সে একজন পরম বৈষ্ণব। ভোলানাথের যারা পুজো করো শ্রাবণ মাসে, অনেকে জল ঢালতে যায়, ভালো কথা। ভোলানাথের সেবা করার কারণটা জানো? কারণ ভোলানাথের মতো যাতে আমরা পরম বৈষ্ণব, বৈষ্ণব তো হতে পারবো না, বৈষ্ণব প্রকৃতির যাতে আমরা হতে পারি। একটা বৈষ্ণব দেখবি সদা সর্বদাই স্থির। রাস্তায় যখন ঘাস জন্মায় তার উপর দিয়ে হেঁটে গেলে ঘাস কি ঝামেলা করে? কত মনে পথিক হেঁটে যাচ্ছে, মাথাটা নিচে হয়ে যাচ্ছে, দেখতে দেখতে আবার একদিন সোজা হয়ে দাঁড়াবে। পরম বৈষ্ণবের এটাই ধর্ম, যে যত আঘাত করুক, যে যত যাই বলুক, তার একমাত্র ধর্ম হচ্ছে সহ্য করা। জানো তো বাবারা, যে সয় সে রয়। ভোলানাথের আরেক নাম কি? মৃত্যুঞ্জয়। কেন জানো? কারণ ভোলানাথ 2 যুগ মৃত্যুবরণ করেনি। যেখানে ভগবান কৃষ্ণ অনাদিরাদি গোবিন্দ পর্যন্ত মৃত্যুবরণ করলো, সেই জায়গাটাই ভোলানাথ মৃত্যুবরণ করেনি বলে তার নামটা হয়েছে আজ মৃত্যুঞ্জয়। মহামৃত্যুঞ্জয় মন্দির সবাই যাও। হয়তো কাশীধামে প্রচুর ভিড়, বদ্রীনাথ, কেদারনাথ। শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরার একটাই কারণ, ভোলানাথকে প্রসন্ন করা। আসলে যারা পরম বৈষ্ণব, প্রকৃত বৈষ্ণব, সদা সর্বদাই তারা প্রকৃতি নিয়ে থাকতে ভালোবাসে। শাস্ত্রে কালে বলা হয় ভোলানাথের প্রিয় রং হচ্ছে সবুজ। এই কারণে যারা ভোলানাথকে সন্তুষ্ট করতে চায় তারা সবুজ চুড়ি পরে। শুধু তাই নয়, সবুজ চুড়ি পরলে হবে না, বস্ত্র পরিধান করতে পারো। এই 4টে সোমবার অত্যন্ত পালন করা দরকার। পরম বৈষ্ণবের পুজো আমাদের অবশ্যই করা দরকার। সেই ভোলানাথ আজ কি করছে? ভগবানের কাছে এসে, ভগবানের চরণে এসে ক্ষমা চাইছে। কেন? এই ভোলানাথ ভুল করেছিল। কি ভুল করেছিল? রাসে ভগবানকে পরীক্ষা করবে বলে গোপী সেজে চলে গিয়েছিল। যখনই ক্ষমা চাইতে গেল, ভগবান বলল, শোনো, ক্ষমা তো তোমার হবে না, তোমায় দেব অভিশাপ। আগত জন্মে তুমিও নরকুলে যাবে, তুমি হবে শান্তিপুরনাথ, শান্তিপুরের স্বর অদ্বৈত আচার্য। সেই ভোলানাথ ক্ষমা চাই, বলছে আর কে আসে জানো মা? আর কে আসি? ওই লোকটার পাশে পাশে আরেকজন আসে গো, তার বামে এক নারী, তুলনা দি 12 নারী। হরি বল, হরি বল। তার বামে এক নারী, তুলনা দি 12 নারী। যার রূপে অন্ধকার নাশ করে গো, রূপে অন্ধকার নাশ করে গো, রূপে অন্ধকার নাশ করে। স্বর্ণকান্তি শশীমুখী, ভালে সবে তৃণয়াখী। 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 কোলে করে রয় গিরিধরে গো, কোলে করে লাই গিরিধরে
যুবক, আমাদের তো দুটো হাত, সেই মেয়েটার কটা হাত জানো? 10টা। কার মায়েরা? কালী, লক্ষ্মী, মা দুর্গা। হ্যাঁ, তা তো ঠিক। বলছে জানো, ওই মেয়েটা 10টা হাত, আর 10টা হাতেই গোপালকে কত ননি খাওয়ায়। আর বলে, গোপাল একবার আমায় মা বলে ডাক। গোপাল তাকে মা বলে না গো। গোপাল বলে, এতই যখন মা ডাক শোনার ইচ্ছা, তুমি আগত যুগে যাবে নরকুলে। ওই নরকুলে তুমি হবে অদ্বৈত আচার্যের গৃহিণী সীতা ঠাকুরানী। যেই দিন আমি সন্ন্যাস গ্রহণ করব, সেই দিন তুমি হবে আমার ভিক্ষে মা। সেদিন আমি তোমায় মা বলে ডাকবো, কিন্তু আজ নয়। বলছে তারপর কি আসে? বলছে তারপর কি আসে জানো মা? শিখি পরে হরু করে, বাম হস্তে ধনুর ধরে। হরি বল, হরি বল, হরি বল। শিখি পরে হরু কথা, বাম হস্তে ধনুর ধরে। শিখি পরে হরু তার, বাম হস্তে ধনুর ধরে। কিবা তার গোচর বলনি গো, কিবা তার গোচর বলনি গো, কিবা তার গোচর বলনি গো, কিবা তার গোচর দলনি। জানো মা, একজন আসে ময়ূরে চেপে, কার্তিক। বলছে তারপরে একটা ছেলে আসে ইঁদুরের পিঠে চেপে, মুখটা আবার দেখতে হাতির মতো। বলছে গণেশ। বলছে জানো মা, তাই বলি তুমি ভয় করো না। এই দাসশ্রী দামে কয়, মা তুমি না করো হয়। এ দাসশ্রী দামে কয়, মা তুমি না করো হয়। এই দাসশ্রী দামে কয়, মা তুমি না করো হয়। এই দাসশ্রী দামে কয়, মা তুমি না করো ভয়। তের কানো গেলে যত সুখ পায়, কানু গেলে যত সুখ পায়, কানো গেলে যত সুখ পায়, কানু গেলে যত সুখ পায়। কানু শীতল তরুর ছাই, বসিয়া মুরলিবাই। শীতল তরুর ছাই, বসিয়া মুরলিবাই। শীতল তরুর ছাই, বসিয়া মুরলি বাজাই। মোরা সবে ধবলি চড়াই, মোরা সবে ধবলি চড়াই। মোরা সবে ধবলি চড়াই। এবার এই কথা বলার পর সবাই পথে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকতে থাকতেই এদিকে দাদা বলরাম দেখছে এত বেলা হয়ে গেল, কানাইটা এখনো বেরিয়ে। বলরাম দাদা ভাবছে না, এবার আমাকেও তো নিজেকে সুন্দর করে গোষ্ঠ সাজাতে হবে। তাই বলরাম দাদা কি করলো জানো? রোহিণী মায়ের ঘর থেকে বেরিয়ে নিজেকে সুন্দর করে সাজাতে লাগলো। নিজেকে সুন্দর করে সাজিয়েছে। আর এমন সময় সাজাতেই আজ একেবারে গোঠের বাজনা বেজে উঠেছে, নন্দমোহন মাতিয়ে। গোঠের বাজনাটা যখনই বাজছে, কেমন ভাবে গোঠের বাজনাটা বাজছে জানো বাবারা? বৈষ্ণব পদকর্তা বলছে, দেখো আজ গোঠের বাজনা কেমন ভাবে বাজছে। হাবের খাতায় কলম দিয়ে বলছে, বাজে ধিঙ্গা ধা তিঙ্গা তিঙ্গা তা তিঙ্গা, বাজে ধিঙ্গা ধা তিঙ্গা তিঙ্গা তা তিঙ্গা, তিঙ্গা ধিঙ্গা তিঙ্গা তিঙ্গা। থই 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 থাঙ্গা, থই 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 থাঙ্গা। থই 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 রঙ্গা, থই 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 রঙ্গা। আজি বাদল মাদল সরোজ মণ্ডল, বাদল মাদল সরোজ মণ্ডল। দেখো বাদল মাদল সরোজ মণ্ডল। বাদল মাদলে সরজ মণ্ডল। দ্রাং 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 দ্রাং। বাদল মাদলে সরজ মণ্ডল। রং 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 রঙ্গা, রং 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 রঙ্গা। আজি গোঠের বাজনা বেজে উঠিল, আজি গোঠের বাজনা উলু বেজে দুর্গা উঠিল, উলুধ্বনি। বাজনা বেজে উঠিল, বাজনা বেজে উঠিল। গোঠের বাজনা বেজে উঠিল। ওই নন্দমহল মাতাইয়ে গোঠের বাজনা বেজে উঠিল। মদন মাতাইয়ে গোঠের বাজনা বেজে উঠিল। গোঠের বাজনা যখনই বাজলো, এদিকে বলাই দাদা সুন্দর করে সেজেছে, মাথায় একটা পাগ বেঁধেছে। আর কি করেছে জানো দাদা? দাদাকে দেখতে আজ খুব সুন্দর লাগছে। বৈষ্ণব পদকর্তা বলাই দাদাকে দেখে বলছে, বলাইয়ের মুখ নয় যেন বিধুরে, নাই যেন বিধুরে। বলাইয়ের মুখ নয় যেন বিধুরে, মুখ নয় যেন বিধুরে, মুখ বহি পড়ে মুখের লালা, মুখ বহি পড়ে মুখের লালা। মুখ বহি পড়ে মুখের লালা। পায়ে পায়ে মুখের লালা। শ্বেত কমলের মধুরে, শ্বেত কমলের মধুরে। মুখ বয়ে পড়ে মুখের লালা। শ্বেত কমলের মধুরে, শ্বেত কমলের মধুরে।
বিধু মানে বিদ্যুৎ। বাবারা বিধু মানে কি? এবার মনে হচ্ছে বলে দিতেই হবে। বিধু মানে সুন্দর। আর কাছাকাছি গেছে একটু, রাতের আকাশে দেখা যায়, এটাও বলে দিলাম। বিদ্যুৎ রাতের আকাশে দেখা যায়, বিদ্যুৎ তো দিনেও থাকে। তারা রাতের আকাশে একটাই দেখা যায়, গোল চাঁদ। এবার সঠিক বলছে বলাইয়ের মুখ নয় যেন বিধুরে, মানে এই যে বলাই দাদা এদিকে শোন, এদিকে শোনা, বলাইয়ের মুখটা তো মুখ নয় যেন, দেখে মনে হচ্ছে একটা চাঁদ। বৈষ্ণব পদকর্তা বলছে বলাইয়ের মুখ নয় যেন বিধুরে, মানে মুখ নয় যেন একটা চাঁদ। আর কি বুক বহি পড়ে মুখের লালা, মুখ থেকে লালা বুকে বেয়ে পড়ছে, কিন্তু দেখে লালা মনে হচ্ছে না, দেখে মনে হচ্ছে যেন শ্বেত কমলের মধু, মানে সাদা পদ্ম ফুলের মধু জোরে জোরে পড়ছে। এই কথা যেই না বলা, সেজে গুজে অপেক্ষা করছে, কিন্তু কানাই কিছুতেই আসছে না। যখন ঘর থেকে বেরিয়েছে, বলাই দাদা দেখতে পেল দাদার সামনে কে একটা দাঁড়িয়ে আছে। ও মাইনা বলো তো, এমন কে আছে যে কোনো সময় আমাদের সঙ্গ ছাড়া হয় না? রাত ছাড়া সঙ্গ ছাড়া হয় না, তোমার লাইট এলে আবার ফিরে চলে আসে। ছায়া রাত ছাড়া সঙ্গ ছাড়া হয়? লাইট জ্বালিয়ে সামনে দাঁড়াবে আবার চলে আসে। বলছে বলাই দাদার সামনে একটা ছায়া, কিন্তু দাদা বুঝতে পারছে না, ছায়াটাকে দেখে ভাবছে না জানি কি, ছায়াটাকে দেখতে পাচ্ছে। আর বলাই দাদা তো একটু তোতলা ছিল, মানে তোতো করে কথা বল। বলাই দাদা এইবার একটা পাচনি নিয়েছে, আর কি করেছে জানো বলাই দাদা? বৈষ্ণব পদকর্তা বলছে দেখো, আজি কদে পাচনি কো খেতে দাবি, রাঙা ধুলি গায়ে মাখে, রাঙা ধুলি গায়ে মাখে, কদে পাচনি কো খেতে দাবি, রাঙা ধুলি গায়ে মাখে, রাঙা ধুলি গায়ে মাখে। তোতলা তো সহজে কানাই বলতে পারছে না, হচ্ছে কাক 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 কানাই বলিয়া, কানাই বলিয়া, কানাই বলিয়া, ঘন ঘন সিনা বাজে, ঘন ঘন সিনা বাজে, হরি কানাই বলিয়া, ঘন ঘন শিখা বাজে, ঘন ঘন শিখা বাজে। ছায়াটাকে দেখেছে, যখনই যাচ্ছে পথ ছাড়ছে না, ছায়াটাকে দেখে বলছে মানে তোতলা তো সহজে বলতে পারছে না, সামনে এসে দাঁড়ালি যে, ছেড়ে দে বলছি, আমাকে আমাকে ছেড়ে দে। দেখবি এখনই এখনই তুই জানিস না নাম কি? আমি সবার দাদা রে, আমার নাম হচ্ছে বলো নাম, আমার কত শক্তি জানিস? একবার তোকে মারবো তো কোথায় গিয়ে পড়বি? আমি সবার দাদা, আমি শক্তিমান, আমার নাম বলরাম। তুই আমাকে মারলি? এক্ষুনি আমার ভাইকে ডাকছি, আমার ভাই কানাই যদি আসে না, আমার সাথে পারবি না। আমার ভাইয়ের খুব শক্তি, ডাকবো নাকি? ডাকবো? দাঁড়া। কানাইকে যে না ডাকতে যাচ্ছে, ছায়াটা তোর কিছুতে সামনে দিকে চড়ছে না, ছায়াটাকে দেখে বলছে তোর সাথে আমি মানামানি করবো, আয় আয় তোর সাথে মানামানি করবো। এমন একটা মারবো না, সারা জীবন মনে রাখবি। দেখবি? এক্ষুনি দেখবি? ছায়াটাকে ডেকে বলছি আই আই তুই লড়বি নাকি? আই আই তুই লড়বি নাকি? আই আই তুই লড়বি নাকি? লড়িস যদি লড়িস যদি পারবি না রে, আই আই তুই লড়বি নাকি? লড়িস যদি
গেছে, গিয়ে দেখছে সবাই দাঁড়িয়ে আছে রাস্তায়, কিন্তু শ্রীরাম নেই। ঘরের মধ্যে গিয়ে দেখছে শ্রীরাম মায়ের সামনে দাঁড়িয়ে, আর গোপাল এখনো মায়ের কোলে বসে আছে। বলরাম বলছে, কি রে কানাই, তুই এখনো তৈরি হসনি গোষ্ঠ গোচারণে, গিয়ে তুই যাবি না? বলে যাবো তো, কিন্তু আমার মা যেতে দিচ্ছে না। এইবার মাতা বুঝতে পারলো দাদা বলরাম যখন এসেছে, মা আর ধরে রাখতে পারবে না কানাইকে। তাই আজ মাতা যশোমতী তার প্রাণের কানাইকে কিছুতেই সাজাতে পারলো না। শ্রীরাম সুদাম মধুমঙ্গল সবাই মিলে কানাইকে সুন্দর করে সাজিয়ে দিল। কেমন ভাবে জানো? আজ শ্রীরামের সাজাইতে রানী না পারিল গো, শ্রীরামের সাজাইতে নন্দন রানী না পারিল, শ্রীরামের সাজাইতে নন্দন রানী না পারিল। আর যতনে কানাইয়ের চূড়া গলায় বাঁধিল, যতনে মোহন চূড়া গলায় বাঁধিল, যতনে কানাইয়ের চূড়া গলায় বাঁধিল, যতনে কানাইয়ের চূড়া গলায় বাঁধিল, আর যতনে ললাটে তারো লোকা পড়ালো, যতনে লাগালো আলো লোকা পড়ালো, যতনে ললাটো তারো লোকা পড়ালো, যতনে ললাটে আলো চন্দন পড়ালো। আর শ্রীরাম আসিয়া চরণে নুপুর দিল, আর সিংহাবেনু বেত্র দিল, বলে দেখো পিঠে, সিংহাবেনু বেত্র দিল, সিংহাবেনু বেত্র দিল, বলে দেখো পিঠে, সিংহাবেনু বেত্র দিল, বলে দেখো পিঠে। আর মাথাতে তার সুন্দর ঝোল মনোহর দিছে গো, মাথাতে বাঁধিল আর গলে দোলে বনমালা দেখিতে সুন্দর, গলে গলে বনমালা শুনিতে সুন্দর, আর গলে দোলে বনমালা দেখিতে সুন্দর, গলে গলে বনমালা শুনিতে সুন্দর, আর মনের মতো সাজাইল যত সখাগণ, মনের মতো সাজাইছে যত সখাগণ, মনের মতো সুন্দর করে সাজিয়ে দিল। এইবার সাজিয়ে দিয়ে ভাই কানাইকে নিয়ে তো সখাগণ চলে যাবে গোষ্ঠ গোচারণে। পরবর্তী লীলা মায়েরা সূর্য পূজা, রাধারানীর মধ্যাহ্ন কালীন লীলা আস্বাদন করো। ভগবান সুন্দর করে সেজে গুজে আজ শ্রীদাম সুদাম দাম বসুদাম হলায়ুধ বরুথক গন্ধর্ব কিঙ্কিনী অংশুমান ভদ্রসেন সবাইকে নিয়ে মাতা যশোমতী কি করলো? গোপালকে গোষ্ঠে পাঠাবার আগে গোপালের চারিদিকে রক্ষা মন্ত্র বেঁধে দিচ্ছে। ও মায়েরা, যে জগৎকে রক্ষা করে তার কি রক্ষা মন্ত্রের দরকার হয়? কানাই জগৎকে রক্ষা করে, আর মাতা যশোমতী আজ কানাইকে রক্ষা মন্ত্র দিয়ে বেঁধে দিচ্ছে। সুন্দর করে রক্ষা মন্ত্র দিয়ে বেঁধে দেওয়ার পর একেবারে ভালো করে নয়ন ভরে দর্শন করার পর বাৎসল্য প্রেমময়ী যশোমতী ভালো করে নয়ন ভরে দর্শন করবার পর মাতা যশোমতী আজ প্রাণীর গোপালকে শ্রীদাম সুদাম দাম বসুদাম দাদা বলরাম সকলের সঙ্গে উত্তর গোষ্ঠীর পথে বিদায় দিল। আর আজ আমাদের ভগবান উত্তর গোষ্ঠীর পথে যাচ্ছে সখাগণ সঙ্গে নিয়ে। কেমন ভাবে যাচ্ছে জানো? পূর্ব গোষ্ঠীর পথে যাচ্ছে, গোষ্ঠী যাচ্ছে ফিরে আসবে, মানে এখন যাচ্ছে গরু চড়াতে, সারাদিন গরু চড়িয়ে সন্ধে হওয়ার আগে ফিরে আসবে। এবার ভগবান গরু চড়াতে যাচ্ছে। কেমন ভাবে যাচ্ছে জানো? বৈষ্ণব পদকর্তা বলছে, দেখো
छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटी सी मेरो मदन गोपाल छोटी छोटी उलू ध्वनि हरि बोल, हरि बोल। छोटी छोटी गई